আপনারা বলেন যে আমরা সব কিছু মানবো, তারপর ইলেকশনটা হয়ে যাবে, তারপরে আপনারা বলবেন যে আমরা কিছুই মানবো না। আলটিমেটলি বিএনপি সেই পথে গিয়েছে। আপনারা যদি দেখেন যে বিএনপি গণভোট নিয়ে পর্যন্ত কি কি বলেছে, দেখুন সে যেখান থেকে শুরু করেছে আর যেখানে গিয়ে শেষ করেছে, প্রথমটা হয়েছে আর শেষটা হচ্ছে তার পুরো উল্টো, এবং এর মধ্যে নানা জিগজ্যাগ আছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কি বলেছে, সেখানেও দেখবেন কখনো কখনো তারা জুলাই অভ্যুত্থানকে নিজেদের বলে দাবি করেছেন, কখনো নিজেদেরকে মাস্টার মাইন্ড বলেছেন, আবার কখনো কখনো বলেছেন যে জুলাই সনদ বা জুলাই বিপ্লব এটা নানা গুপ্ত নানা জনের মাধ্যমে এটা পরিচালিত হয়েছে। বর্তমান বাস্তবতা আমরা যেটা সবসময় বলি যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। শেখ হাসিনাও কিন্তু অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন জেলে ছিলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ক্ষমতায় আসার পর উনি বাকশাল কায়েম করেছেন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। শেখ হাসিনা যেই তত্ত্বাবধায়ক সরকারের নিজেকে গোলাম আজমের সাথে নিজেকে কো-ফাউন্ডার দাবি করেন, সেই শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকারকে বাংলাদেশ থেকে মুছে দিয়েছেন।